नमस्कार बंधुरा आज के आमी बांगालिर प्रिय आलू दिए मटनेर झोल करब। तार जोन्नो एखाने आमी 400 ग्राम मटन निये निয়েছি। मटनगुलोके परिष्कार करे धुए निয়েছি। एखाने आलू आमी एरकम बड़ो आलू निये निয়েছি। आलूगुलोके बड़ो बड़ो करे आमी केटे निয়েছি। छुले परिष्कार करे केटे धुए निয়েছি। आमी किभाबे आलू दिए मटनेर पातला झोलटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। भिडियोटा देखे जोदि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन और चैनलटा अवश्यई सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। आमी मांसटा साइडे रेखे दिए एकटा मशला करे नेब। तार जोन्नो मिक्सि जारे निये निয়েছি आदा 1 इंची आदा 10-12 कोয়া रसुन और 10-12टा शुकनो लंका। झालटा आपनादेर स्वाद मतो देবেন কেন আমরা একটু ঝাল বেশি খাই বলে আমি এখানে লঙ্কাটা বেশি দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে ঝাল দিয়ে দেবেন। তাই চলুন আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা মশলাটা করে নিয়ে চলে এসেছি, সাইডে রেখে দেবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটাটা। এর সঙ্গে টমেটো বাটাটাও দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এবার মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মাংসটা আগে প্রেসার কুকারে সিটি মেরেও নিতে পারেন। ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো।
অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। আমি কড়াইতেই গরম জল করে নেব। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু এখানে জলটা দেবেন। আর নুনটা অবশ্যই চেক করে নেবেন। আমি কিন্তু চিনি দিলাম না, আপনারা চাইলে মাংসে চিনি দিতে পারেন। দেখুন বন্ধু, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আমি একটু পাতলা করব, তার জন্য জলটা একটু বেশি দেবো। এবার দিয়ে দেবো আলু। দেখুন বন্ধুরা, আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে সানরাইজ গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। এবারে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 6টা মতো সিটি দিয়ে নেবো। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি দেবেন, কেন সবার প্রেসার কুকারে কিন্তু একরকম সিটি পড়ে না। এরকম যদি আলু দিয়ে পাতলা মটনের ঝোল হয়, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর কোনো কিছু দরকারই পড়বে না। এবার আমি 6টা সিটি দিয়ে নেব। দেখুন বন্ধু, প্রেসার কুকারে 6টা সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা দমে রেখে দেবো যতক্ষণ নিজের থেকে প্রেসার কুকার খুলে না যাচ্ছে। তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হলে খুলে আপনাদের দেখাচ্ছি যে মাংসটা কেমন হয়। দেখুন বন্ধু, মাংসটা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি বেড়ে নেব। মাংস দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গরম আছে এখনো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।